সো হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের হিলি বর্ডারের কুশিয়াখালী গ্রামে। আর আজকে কুশিয়াখালী গ্রাম থেকে হিলি বর্ডার থেকে মানে সমস্ত এলাকা এবং এখানকার কাঁটাটারে বেড়া একবারে কাছ থেকে দেখাবো আপনাদের। আর এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ আমি যে কোন জায়গায় আসি দেখুন গাইজ, একবারে কাঁটাটারের পাশে এই যে আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিজিবি টংঘর, এই টংঘর থেকে কিন্তু এই টংঘরে কিন্তু বিএসএফ বসে থাকে। এবং এই যে সীমান্ত এলাকা, কোন জায়গায় চোরাচালান হচ্ছে কিনা, কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে কিনা, এগুলো সব কিন্তু এই বিজিবি, এই যে টংঘর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা নজর রাখে। আর আমি কিন্তু এই যে কাঁটাটার একেবারে পাশে আসি, এই কাঁটাটার পার হলেই কিন্তু সরাসরি ভারতে চলে যাওয়া যায়। আর আজকে কিন্তু আমি এই যে বাংলাদেশে একবারে শেষ সীমান্তে বসে আছি। আর এই যে বাংলাদেশে একবারে শেষ সীমান্তের মাথায় বসে আছি। আর এই মাথা থেকে কিন্তু আস্তে আস্তে আমি ভারতের দিকে চলে যাব। এবং এই যে হিলি বর্ডার সীমান্ত, এই সীমান্ত এলাকা পুরো ঘুরবো এবং এই গ্রামের পরিবেশ কীভাবে ভারতে যাওয়া যায় সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু বাংলাদেশে একবারে শেষ সীমান্ত থেকে যে মাথায় কিন্তু বসেছিলাম আর কি। আর এটি কিন্তু বাংলাদেশে একবারে শেষ সীমান্ত এলাকা। আর এই যে এপাশে এগুলা কিন্তু সব ভারত আর কি। আর এই যে আমাদের ভাই আর কি এই সীমান্ত এলাকারই একজন মানুষ আমাদের নিয়ে চলে যাচ্ছে ভারতের দিকে। আর আজকে কীভাবে আমরা ভারতে চলে যাচ্ছি এগুলো সব কিছু দেখাবো আপনাদের। এই যে আমার ভাই কিন্তু ভারতের মধ্যে সরাসরি নিয়ে চলে যাচ্ছে। তো ভাই আমরা এখন কি বাংলাদেশের মধ্যে না ভারতে ভাই? বাংলাদেশ। এখান থেকে ভারত কত দূর তাহলে? মানে এখান থেকে 1-150 পা হাঁটলে ভারতের মধ্যে চলে যাবো, তাই তো? এই জায়গায় বুঝতে পারছেন যে আমরা হাঁটতে হাঁটতে ভারতের মধ্যে চলে যাচ্ছি। এই যে আমার কাকা কিন্তু মহিষর আছে দেখুন। তো কাকা তো বাংলাদেশে একবার শেষ সীমান্তে, তাই না কাকা? আর ভারতের সীমান্ত শুরু কোন জায়গা থেকে তাহলে? এই যে বাসটালা, এইটি কিন্তু ভারত আর কি গাইজ, বুঝতে পারছেন। আর এই যে আমার সামনে কিন্তু সব কাঁটাতারে বেড়া। তো কাকা আপনারা কি ভারতে যেতে পারেন কখনো? না, আমরা যেতে পারি। মানে বাংলাদেশের শেষ সীমান্ত এই জমি পর্যন্ত শেষ আপনাদের, তাই তো? তাহলে কি বাসার এই জমিটা পার হতে পারবেন? বাংলাদেশে। বাসার বাংলাদেশের, হ্যাঁ। কিন্তু এই যে ভারতের জমি, এই জমিটা কি ভারত মানে এই জমি পর্যন্ত যেতে পারেন আপনারা? হ্যাঁ, দাদা ভাই বর্ডারে মুখ করে বেরোবে এখন। আচ্ছা স্যার, ভারতের ওইগুলো কোন গ্রাম পড়লো তাহলে? ধারা ধারা। দিগলকান্দি। আচ্ছা আচ্ছা। আর এই যে বাংলাদেশে মহেশ্বর আসছে আমার কাকা দেখুন। আর কাকা এখানে কি আপনার জমি টমি লিজ নিয়ে আবাদ পানি করেন আপনারা? হ্যাঁ, ভারতে। হ্যাঁ হ্যাঁ, না, দেয় না। ভারতের মানুষ দেয় না আবাদ পানি করতে? আচ্ছা, ভারতের মানুষ কি এ করলে আসে কখনো? হ্যাঁ, বর্ডারে আসে, এসে দেখা সাক্ষাৎ হয়। আপনাদের সাথে কথাবার্তা হয়? হ্যাঁ, আপনাদের সব সাথে? মুসলমান যে। ও, ভারতের ওইগুলোর মানুষ সব মুসলিম নাকি? আচ্ছা যাকে এখানে মানে অনেক ভালো লাগলো যে বাংলাদেশ এবং ইন্ডিয়া সবাই মুসলিম। হ্যাঁ। আচ্ছা, মানে ওনাদের সাথে মিল কিরকম আপনাদের? ভালো মিল। ভালো মিল। বিজেপি বিএসএফ কোনো গন্ডগোল আছে নাকি এখানে? না, না। এই যে গাইজ বুঝতে পারছেন মানে আমাদের এই জেলার সীমান্ত মানে অনেকটা শান্তশিষ্ট এবং খুবই নীরব একটা পরিবেশ। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে দেখবেন যে পুশিন নিয়ে সমস্যা, মারামারি, গ্যাঞ্জাম এবং বিএসএফ বিজেপির মধ্যে ঝামেলা কিন্তু লেগে থাকে। কিন্তু বর্তমানে আমাদের এই সীমান্ত একেবারে খুবই শান্তশিষ্ট আর কি, যেখানে বিজেপি বিএসএফের মধ্যেও কোনো সমস্যা নাই। এমনকি আমাদের যে কৃষকরা মাসে চাষাবাদ করে তারা কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে মিলেমিশে চাষাবাদ করে আর কি। আর আমি কিন্তু গাইজ একেবারে বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি আর কি। এই যে দেখুন বাংলাদেশে একবার শেষ সময় কাকা আমাকে যেটা বললো যে ভারতের জমিতে যাওয়া যাবে না আর কি। এটা তো ইন্ডিয়া জমি, তাই তো? এই যে গাইজ মানে বুঝতে পারছেন কাকারা বললো যে হ্যাঁ কাকা। ও আচ্ছা আচ্ছা, এই পিলার পর্যন্ত খালি? আচ্ছা আচ্ছা, মানে কাকারা আমাদের যেটি বলছে মানে ভারত পর্যন্ত যাওয়া যাবে না আর কি। মানে আমরা যেহেতু একবার শেষ সীমান্তে আমরা কিন্তু ভারতে চলে আসি, কাকারাও কিন্তু এতদূর আসতে পারে না, কিন্তু আমরা চলে আসছি শুধুমাত্র একটু আপনাদের দেখানোর জন্য। আর আমি আপনাদের দারুণ একটি জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা সীমান্ত পিলার। এই যে 137 নম্বর বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার, এবং পিলারের এই পাশে ভারত, এই যে ওপাশে ওগুলো সব ভারত, এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে বাংলাদেশের মধ্যে। আর এই যে এখান থেকে কিন্তু সব দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কাঁটাতারের বেড়া এবং এই যে বিজিবি টংঘর, এই যে দেখা যাচ্ছে বিজিবি টংঘর সব দেখা যাচ্ছে। এই যে আমাদের সীমান্তের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি পাটেলিয়ার গাড়ি বলে সম্ভবত, এই যে আমাদের বর্ডার কিন্তু ক্রস করে ভারতের মধ্যে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার, এবং পিলার পার হয়ে কাঁটাতারের পাশ দিয়ে চলে যাচ্ছে আর কি। আর ভারতের নাকি বাংলাদেশের লোক আর কি ভারতে চলে গেল। আর এই যে এপাশে কিন্তু আমার কাকা শ্যালো মেশিন স্টার্ট করছে। কাকা ভালো আছেন? তো এই শ্যালো মেশিন কি আপনার কাকা? এখানে কি আপনার জমি জায়গা চাষাবাদ করেন নাকি? কি আছে চাষা? পাট। কোন জমিটা আপনার?
এগুলা কি ভারতের মধ্যে না বাংলাদেশের জমি এগুলা? মানে তাহলে তো আপনার বাংলাদেশে একবার শেষের ভুঁই আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে গাছ বুঝতে পারছেন কাকার মানে কি ভাগ্য, এরকম একটা জমিতেও কিন্তু চাষাবাদ করতে একটা ভাগ্য লাগে। যে বাংলাদেশে একেবারে শেষের জমিতে চাষাবাদ করছে আমার এই কাকা, আর শেষের জমিতে কিন্তু তার শ্যালো মেশিং এবং এই যে শ্যালো মেশিং স্টার্ট করছে আর কি। গাইজ আজকের ভিডিওতে আমরা হিলি বর্ডারের কুশিয়াখালী যে সীমান্তটি ঘুরলাম এবং এখানকার একেবারে কাছ থেকে কাটাতার সহ এই এলাকার পরিবেশ সম্বন্ধে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।